সকালবেলায় হঠাৎ দেখি একটা ফোন আসে আর বলে যে তোমাদের বাড়ির সামনে নাড়ার গাড়ি নিয়ে এসেছে, কিন্তু বৃষ্টির কারণে নাড়াগুলো সাজানো ছিল সেগুলো কাত মেরে দেয়, আর এই বেঁকে যাওয়ার কারণে গাড়িটা সেখানে আটকে গিয়ে। কিন্তু এখন আমাকে নাড়াগুলো রাখার ব্যবস্থা করতে হবে, যেহেতু বৃষ্টি থামার নামই নিচ্ছে না, হঠাৎ আবার কখন জোরসে বৃষ্টি চলে আসবে। আর তাই নাড়া রাখার জায়গায় চালায় যা যা রাখা ছিল সেগুলো সরিয়ে দিই, আর সেগুলো সরা থেকে আমাদের বিড়ালের বাচ্চার ঘরটা আমাকে ভেঙে ফেলতে হবে। আর এমনিতেও লাড়া রাখলে তারা সেখানে আর থাকতে পারবে না, যেহেতু অতটা লাড়ায় পুরো চালাটায় পুরোপুরি ভর্তি হয়ে যাবে, তাই বিড়ালগুলোকেই সামনের চালায় রাখলাম। আর পুরো রাত্রির বৃষ্টি হওয়ার কারণে নাড়ার গাড়িটা ভালোভাবে বাঁধা ছিল, কিন্তু জল টল ঢুকে নাড়াগুলো হালকা হালকা ভিজে গিয়েছিল। আর গাড়ির অবস্থা দেখে আমার অনেকটা ভয় লাগছিল, কারণ গাড়ির নাড়াগুলো পুরোটা একবারে কাত মেরে দিয়েছে। তাই আমি কাকাটাকে বলি খুব সাবধানে উপরে ওঠো। তখন কাকাটা আমাকে বললো ভয়ের কিছু নাই, কারণ হচ্ছে যে তারা যখন নাড়াগুলো সাজায় তারা নিচ থেকে উপর অব্দি পুরো দড়ি দিয়ে ভালো করে শক্ত করে বাঁধে। তাই নাড়ার গাড়িটা কাত হয়ে যাওয়ার পরে নাড়াগুলো নিচে পড়েনি। তবে এখন যত তাড়াতাড়ি পারি নাড়াগুলো ভেতরে বহিয়ে নিতে হবে, কারণ হচ্ছে হঠাৎ আবার কখন বৃষ্টি চলে আসবে তখন কিন্তু মহা বিপদে পড়ে যাবো। তাই আর বেশি দেরি না করে সব নাড়াগুলো ভেতরে ভরে নিয়ে যেটুকু বাঁচলে এই নাড়াগুলোকে নাই কেটে বস্তায় ভরে রেখে দিই। আর নাড়া টানতে টানতে আমার অবস্থা তো প্রায় খারাপই হয়ে গিয়েছিল। যাই হোক, তারপরে নাড়াওয়ালা কাকাকে পয়সা দিয়ে দিলাম, আর কাকাকে পয়সাটা দেওয়ার পর কাকা পয়সাটাকে গুনে দেখে নেয়। আর এখন আমি যাব নৌকায় ভাগনার দুধ দিতে। আর বাড়ি থেকে বেড়ানোর সময় দেখি নাড়াওয়ালা কাকার নাড়া পাতা দড়ি ফেলে চলে গিয়ে। তাই কাকাকে ফোন করে জানাতে কাকাটা বলে যে ফের যখন দিতে আসবে তখন নাই নিয়ে নিবে। আর দুধ দিয়ে সকাল সকাল ডালপুরি কিনে নিয়ে বাড়ি চলে গেলাম। আর খাওয়া দাওয়া করার পর আমাকে কিন্তু এখন গোটা বাড়ি পরিষ্কার করতে হবে, আর সেটা নাই পরের ভিডিওতে দেখাবো।